أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ইরশাদ হচ্ছে, বরকতময় সেই সত্তা যার হাতে রয়েছে সার্বভৌম কর্তৃত্ব, আর তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছেন যাতে তিনি পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে উত্তম কর্ম করে, আর তিনি পরাক্রমশালী ক্ষমাশীল। যিনি 7 আসমান সৃষ্টি করেছেন স্তরে স্তরে, রহমানের সৃষ্টিতে তুমি কোনো ত্রুটি দেখতে পাবে না। আবার তাকাও, কোনো ফাটল দেখতে পাও কি? তারপর বারবার দৃষ্টি ফেরাও, তোমার দৃষ্টি ক্লান্ত ও অপমানিত হয়ে তোমার কাছেই ফিরে আসবে। প্রিয় শ্রোতাগণ, এখন আমরা এই 4টি আয়াতের অর্থ শুনেছি, কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মাধ্যমে আমাদের কি শিক্ষা দিতে চেয়েছেন, আমাদের জীবনের সাথে এর কি সম্পর্ক, এখন চলুন একে একে সেই গভীর ব্যাখ্যা ও তাফসিরে প্রবেশ করি। প্রিয় বন্ধুগণ, এই প্রথম 4টি আয়াতে আল্লাহ তাআলা আমাদের জীবনের এক বিশাল বাস্তবতা তুলে ধরেছেন। তিনি জানিয়ে দিচ্ছেন কে আসল রাজা, কার হাতে আসল ক্ষমতা, এবং আমরা এই পৃথিবীতে কেন এসেছি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই সত্তা যার হাতে রয়েছে রাজত্ব। আজ পৃথিবীতে আমরা দেখি কেউ রাষ্ট্রের রাজা, কেউ মন্ত্রী, কেউ ব্যবসায়ী, কেউ ক্ষমতাবান, কিন্তু ইতিহাস সাক্ষী একদিন তারা সবাই চলে গেছে। রাজা নামলে রাজত্ব শেষ হয়ে গেছে। যেমন ফিরআউন বলেছিল আমি সর্বোচ্চ প্রভু, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সে সমুদ্রে ডুবে গেল। এই আয়াত আমাদের শেখায় আমরা যত বড়ই হই না কেন, আমরা মালিক নই, আমানতদার। আল্লাহই প্রকৃত রাজা, তার অনুমতি ছাড়া কিছুই ঘটে না। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি পরীক্ষা করেন কে উত্তম কাজ করে। দেখো, এখানে আল্লাহ প্রথমে মৃত্যু তারপর জীবন বলেছেন। কেন? কারণ মৃত্যু আমাদের চোখে শেষ নয়, বরং জীবনের আরেক ধাপের শুরু। আমরা দুনিয়ায় এসেছি পরীক্ষার জন্য, কিভাবে জীবন কাটাই সেটাই পরীক্ষার বিষয়। মনে করুন, যেমন একজন ছাত্রের সামনে প্রশ্নপত্র থাকে, প্রশ্ন সবার জন্য এক, কিন্তু উত্তর আলাদা। দুনিয়ার জীবনও তেমনি, প্রশ্ন সবার, উত্তর তোমার আমলে। এরপরে আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা,
যিনি 7 আসমান সৃষ্টি করেছেন স্তরে স্তরে। বিজ্ঞানীরা আজ হাজার হাজার কোটি টাকা খরচ করে মহাকাশ গবেষণা করছে, কিন্তু আল্লাহ তাআলা 1400 বছর আগে বলেছিলেন আসমানে স্তরে স্তরে। আজ বিজ্ঞান বলছে সত্যি মহাবিশ্বে স্তর রয়েছে। নক্ষত্র জগৎ একের পর এক স্তরে বিস্তৃত। এরপর আল্লাহ বলেন, মা তারা ফি খলকির রহমানি মিন তাফাউত। রহমানের সৃষ্টিতে তুমি কোনো ত্রুটি দেখতে পাবে না। দেখো, সূর্য প্রতিদিন ওঠে নির্দিষ্ট সময়ে, চাঁদ নির্দিষ্ট নিয়মে কক্ষপথে ঘোরে, বৃষ্টি আসে নির্দিষ্ট সময়ে, মানুষের শরীরে প্রতিদিন কোষ কাজ করে নির্ভুলভাবে। এই সবই প্রমাণ করে কোনো ত্রুটি নেই। মনে করুন, একটা মোবাইল বা গাড়ি তৈরি করতে মানুষ শত ভুল করে, কিন্তু আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল নেই। একটা পিঁপড়ের চোখের গঠন থেকে শুরু করে পুরো গ্যালাক্সি সবই এক নিখুঁত পরিকল্পনার অংশ। সুম্মা রুজি'আল বাসারা কাররাতাইন। বারবার তাকাও, কোনো ত্রুটি দেখতে পাও কি? অর্থাৎ যতবারই মানুষ আল্লাহর সৃষ্টির খুঁজে ত্রুটি বের করতে চায়, ততবারই সে ব্যর্থ হবে। ইয়ানকলিব ইলাইকাল বাসরু খাসিআন ওয়া হুয়া হাসির। তোমার দৃষ্টি ক্লান্ত ও অপমানিত হয়ে ফিরে আসবে। মানুষ যত গবেষণা করে, যত উন্নতি করে, তবু আল্লাহর জ্ঞানের সীমা ছুঁতে পারে না। মনে করুন, বিজ্ঞানীরা আজও মহাবিশ্বের শেষ খুঁজে পায়নি, মানুষের মস্তিষ্কের রহস্য বুঝতে পারেনি। এক ফোঁটা পানির ভিতরে কোটি কোটি জীব, এটাই আল্লাহর কুদরতের প্রমাণ। এই 4টি আয়াতে আল্লাহ তাআলা আমাদের 4টি সত্য বুঝিয়েছেন। 1, রাজত্ব কারো নয়, সব আল্লাহর হাতে। 2, জীবন ও মৃত্যু কেবল পরীক্ষা। 3, আল্লাহর সৃষ্টি নিখুঁত, ত্রুটিমুক্ত। 4, মানুষ সীমিত, আল্লাহ সীমাহীন। প্রিয় শ্রোতাগণ, এই আয়াতগুলো পড়লে মনে হয় আমরা কত ছোট আর আল্লাহ কত মহান। তার কুদরতের সামনে অহংকারের কোনো স্থান নাই। তাই আসুন, আমরা দুনিয়ার রাজত্ব নয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জীবন কাটাই। জীবন মৃত্যুকে ভয় নয়, বরং আল্লাহর পরীক্ষা হিসাবে দেখি। আর যখন আকাশের দিকে তাকাই, মনে রাখি ওই আকাশের প্রতিটি তারা আল্লাহর মহিমার সাক্ষী।